তাহলে স্যার আমরা একটা বিষয় আলোচনা করি যাতে করে মা বোন আমাদের অনেক ভাইয়েরা ঘরে বৈশাখ যেন শরীরের সম্পর্কে অবগত হইতে পারে। আমরা এখন হুজুর আমরা এখন কি বিষয় আলোচনা করতে পারি হুজুর? আমরা ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করি, যে বিষয়টা আমরা অনেকেই জানি না, অবগত না। যেমন মনে করেন আমাদের কাপড় পরিষ্কার বা কাপড় পবিত্র হওয়ার দিক দিয়া একটা বিষয় আছে ইসলামে, সেই বিষয়টা আমরা অনেকেই জানি না। যদি আপনি বলেন তাহলে আমরা আলোচনা করতে পারি। বলেন না, কি আলোচনা করতে পারি? যেমন মনে করেন আমাদের যে কাপড়, যেমন আজকে আমরা যে কাপড় পরিধান করি সেই কাপড় পবিত্রতা হওয়ার ফরজ। যেমন নামাজে কাপড় পাক, জায়গা পাক। কাপড় যদি পাক না হয় তাহলে তো আমরা নামাজ পড়লেও হবে না, ইবাদত করলেও সেই ইবাদত হবে না, আরো গুনাহ হইতে পারে। সেই জন্যে এই কাপড়টা কিভাবে পবিত্র হবে, পাক হবে, সেই বিষয়টা আমাদের অনেক জানা জরুরি। সেই বিষয়টা আমরা অনেকেই জানি না। আমরা ভাবি কাপড় এই পানি দিয়া সাবান দিয়া ধুইলেই নাকি পবিত্র হয়। না, কাপড় সাবান দিয়া আর পানি দিয়া ধুইলে পরিষ্কার হয়, কিন্তু পবিত্র হয় না। পবিত্র হওয়া শর্ত হলো আমরা যে কাপড়টা পরিধান করি, কাপড়টা যদি আমরা ভালো করে পানি দিয়া সাবান দিয়া ধুই, পাশাপাশি ধোয়ার পরে শেষবার যখন আমরা ধুইব, আমরা যদি পারি 3 বার বিসমিল্লাহির রহমানির রাহিম বইলা আমরা কাপড়টা ধৌত করব। যদি 3 বার নাও পারি, একবারও যদি আমরা বলি, তাহলে এই কাপড়টা পবিত্র হয়ে গেল। সেই বিষয়টা আমাদেরকে ছোট্ট একটা আমল, এটা যদি আমরা আমল করি তখন দেখা গেছে আমরা যে কাপড়গুলা ধৌত করব সব কাপড়গুলা পবিত্র হয়ে যাবে, পাক হয়ে যাবে। নামাজে জায়গা পাক, কাপড় পাক, এইগুলো হইল ফরজ। এই ফরজগুলা যদি আমাদের তরফ হয় তাহলে আমাদের নামাজ রোজা কিছুই হবে না। এই ফরজগুলো আমাদের জানতে হবে। তো যদি কাপড় যে নাপাক কাপড়, আমার নাপাক কাপড় আর পাক কাপড়, ময়লা কাপড় আর নাপাক তো এক জিনিস না। না, ময়লা কাপড় পাক, ময়লা কাপড় পাক। যদি মাটি লাগা থাকে বা নাপাক কিছু না লাগা থাকে তাহলে পাক, আর যদি নাপাক লাগা থাকে তাহলে এই কাপড়টা নাপাক। নাপাক কাপড় আর পাক কাপড় এক হচ্ছে, ধৌত করা কি ঠিক হইব? ধৌত করা ঠিক হইতে পারে, কিন্তু ধৌত করার শেষে সব কাপড়গুলা বিসমিল্লাহির রহমানির রাহিম বলিয়া একটা সুবা অথবা পারলে 3টা সুবা দিয়া এটা পবিত্র করা উচিত। যেমন মনে করেন আমাদের মাযহাব, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মাযহাব, ইমাম শাফি বলেন যে নাপাক কাপড়টা ফুইরা ছাই কইরা দেওয়া, শাফি, ইমাম শাফির মতে। আর ইমাম আহমদ ওনার মতে কাপড়টা একেবারে ফেলে দেওয়া, নাপাক কাপড় একেবারে ফেলে দেওয়া। আর আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম রহমতুল্লাহি আলাই, উনি ওনার মতে একটা পেশ করেছেন যে যদি নাপাক কাপড় হয়, আমাদের নবী উম্মত আমরা অনেক গরিব মানুষ, এখন যদি প্রতিদিন একটা কাপড় পাক হয় আর আমরা ফালাই দেই বা ফুরাই ফেলি, তখন আমাদের অনেক সমস্যা হবে। আমরা এত টাকা নাই, সম্ভব না আমাদের দ্বারা। সুন্দর আলোচনা। সেই জন্যে ইমামে আজম রহমতুল্লাহি আলাই উনার মতে, উনার মাযহাব একটা সুন্দর মত পোষণ করেছেন যে না, কাপড় ফুইরাও ফালানোর দরকার নাই, কাপড় একেবারে ফেলে দেওয়ারও প্রয়োজন নাই। এই কাপড়টা সুন্দর করে ধৌত করে 1 বার অথবা 3 বার বিসমিল্লাহির রহমানির রাহিম বললে ওই কাপড়টা আবার পাক ও পবিত্র হয়ে যায়। এই কাপড়টা দিয়া আমরা নামাজ পড়তে পারি, আল্লাহর ইবাদত করতে পারি, বন্দেগী করতে পারি। এইটু বিধি বলি তা আমরা জানতেছি শাফি, হাম্বলি, মালিকি এবং আমাদের আজম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি, এই মতের মধ্যে আমাদের ভালো লাগছে বেশিরভাগ আবু হানিফা রাহমাতুল্লাহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। হুজুর আমাদের তো অষ্টগ্রামের মধ্যে অনেকে আছে পুরুষরা নাভির উপর হাত বাঁধতেছে বর্তমানে। আমরা অবশ্যই নাভির উপর হাত বাঁধা সুন্নাত আমরা জানি, কিন্তু হানাফি মাযহাব মোতাবেক তো নাভি নিচে বাঁধা, আর এই শাফি মাযহাবের উপর হইলো উপরে বাঁধা।
আর ওনারা বলতেছে হানাফিটা ভুল আর উপরে বাঁধা নাকি সহি, এটা কেমন কথাটা? এখানে এই নাভির নিচে বাঁধাটা এটার মধ্যে ঐক্যমত পোষণ সমস্ত উলামায়ে কেরাম যারা উলামায়ে হাক্কানি তারা মত পোষণ করছেন যে নাভির নিচে হাত বাঁধাটা এটা সবচেয়ে বেশি নম্রতা এবং ভদ্রতা বোঝায়। আর আমাদের মা বোন যারা আছে তাদের জন্য এই এই বুকের উপরে হাত বাঁধাটা সবচেয়ে বেশি নম্রতা এবং ভদ্রতা বোঝায়। সেজন্যে আমরা নাভির নিচে পড়ি। শুধু তাই না, এই সম্পর্কে হাদিসও আছে, এই সম্পর্কে হাতেলে হাদিস নিয়ে পরে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, যারা আমাদের শুনতেছেন, বিশেষ করে অষ্টগ্রাম এবং অনেক জায়গাতে আছে যেনারা নাভির নিচে হাত বাঁধতেন আগে, কিন্তু এটাকে ভুল মনে করে বুকের উপরে গেছেন। বুকের উপরে বাঁধা অবশ্যই হাদিসে আছে, কিন্তু নাভির নিচে এটাও আছে। এটা সহি, নাভির নিচে যেটা এটা সহি। আর বুকের উপরে যে হাত বাঁধা পুরুষের বেলায় এটা অনেক দুর্বল। যে সাহাবী এটা বর্ণনা করেছেন এটা দুর্বল। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে আমরা কিন্তু যাই কিছু মানি, আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমরা উপরে রাখি। আমাদের উলামায়ে হাক্কানি এবং উলামায়ে কেরাম বুজুর্গানে দিন যারা আমাদেরকে এই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি স্মরণে এবং এই উনার মতে এবং সহি হাদিসে আমরা নাভির নিচে হাত বাঁধি। ঠিক আছে, আমরা এখন থেকে নাভির নিচে হাত বাঁধবো ইনশাল্লাহ। বুকের উপরে আমাদের মা বোনরা করবো, আর আমরা নাভির নিচে বাঁধবো ইনশাল্লাহ। আল্লাহ আসসালামু আলাইকুম। রাব্বুল আলামিন আমাদের এই খেদমত কবুল ক্ষুদ্র করুক, প্রয়াস সকলে কবুল বলি করুন। আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।